নমস্কার, আমি তন্ত্র সাধনাময়ী PS রয় ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। ত্রিগ্রহী মহাসংযোগে 6টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকাতে চলেছে। গাদা গাদা টাকা তাদের কিন্তু ঝুড়িতে পড়তে চলেছে। সেই 6টি রাশি কোন কোন রাশি তা আমি বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। শনির কৃপা থাকছে এই 6টি রাশির ওপর। ত্রিগ্রহী অর্থাৎ 3টি গ্রহের মহাসংযোগ এই চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কুম্ভ রাশিতে শনি যেখানে অলরেডি অবস্থান করছিলেন এবং সূর্যও প্রবেশ করেছেন এবং সেখানে যুবরাজ বুধও প্রবেশ করেছেন। এই যে 3টি গ্রহ একই রাশিতে, কুম্ভ রাশিতে 3টি গ্রহের মহামিলন, যার জন্য ত্রিগ্রহের মহাসংযোগের সৃষ্টি। এই বিরল সংমিশ্রণটি এই 6টি রাশির জাতক জাতিকাদের জীবনে পদোন্নতি, অর্থলাভ, সম্পত্তি সম্পর্কিত উপহার নিয়ে আসতে চলেছে। সেই 6টি রাশি কোন কোন রাশি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের আর্থিক বিষয়ে খুবই কার্যকর হতে চলেছে। বন্ধুদের কাছ থেকে আপনারা আয় বৃদ্ধি পেতে চলেছে এবং সুবিধা আপনারা কিন্তু পেতে চলেছেন। সন্তানের কাছ থেকে ভালো খবর, সুসংবাদ আসতে চলেছে। কর্মক্ষেত্রে প্রশংসা, পদোন্নতির দেখা দিচ্ছে। বন্ধুদের মাধ্যমে আপনি আপনার সুবিধা কিন্তু পেতে চলেছেন, সুযোগ সুবিধা, এবং সমাজে মান সম্মান প্রতিপত্তি বাড়তে চলেছে। পিতার সহযোগিতা, সাপোর্ট পাবেন। এই সময় আপনার ফলস্বরূপ যদি দেখা যায় ভালো প্রমাণিত হতে চলেছে এই ত্রিগ্রহী মহাসংযোগ। মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের যে সৎ ব্যবহার, যার জন্য আপনারা আপনার কর্মদক্ষতাও কিন্তু প্রদর্শন করতে চলেছে। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে এই ত্রিগ্রহী মহাসংযোগ মেষ রাশির জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ধর্মীয় কাজে আপনারা জড়িয়ে পড়তে চলেছেন এই ত্রিগ্রহী মহাসংযোগে। ভ্রমণের যোগ দেখা দিচ্ছে। মানসিক দিক থেকে আপনারা কিন্তু মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই কিন্তু ভালো থাকতে চলেছেন এবং সরকারি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বড় দায়িত্ব কিন্তু আপনারা পেতে পারেন। কর্মক্ষেত্রে ধর্মীয় ভ্রমণের যোগ দেখা দিচ্ছে। আপনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, যিনি ভবিষ্যতে আপনাকে কিন্তু ভালো সঠিক পথ কিন্তু দেখাতে চলেছে এবং আধ্যাত্মিক বিকাশের জন্য কিন্তু এই সময়টা আপনাদের জন্য খুবই কার্যকর। কর্মজীবনে আপনি কিন্তু দুর্দান্ত সুযোগ কিন্তু পেতে চলেছেন। তারপরের রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ভাগ্যের সম্পূর্ণ সমর্থন পেতে চলেছেন, মাতা পিতার সহযোগিতা পেতে চলেছেন। ধর্মীয় কাজে আপনারাও ধর্মীয় ভ্রমণের যোগ দেখা দিচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে বলবো সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো সুখবরও আপনাদের আসতে চলেছে। ধনুরাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার যে ব্যবহার, কথা বলার টেকনিক, সেটা কিন্তু মানুষকে কিন্তু ইমপ্রেস করতে চলেছে। আর্থিক বিষয়ে যদি দেখা যায় বিশাল লাভের সম্ভাবনা দেখা দিচ্ছে ধনুরাশির এই সময় বিনিয়োগের জন্য খুবই ভালো পজিটিভ দেখা দিচ্ছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো এই ত্রিগ্রহী মহাসংযোগ হঠাৎ করে এই 3টি গ্রহ একই রাশিতে মিলিত হয় আপনাদের চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে আপনারা কিন্তু ভালো ব্যবহার পেতে চলেছেন এবং তাদের সাপোর্ট পেতে চলেছেন। যারা বৈদেশিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে লাভ আপনারা পেতে চলেছেন এবং সম্পর্ক আপনাদের দৃঢ় হতে চলেছে। শত্রুদের শিক্ষা দিতে কিন্তু সক্ষম হবে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো এই সময়টা আপনাদের কেরিয়ারকে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে এবং মান সম্মান আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। তারপরের রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 3টি গ্রহের মহাসংযোগ সিংহ রাশির অর্থনৈতিক লাভ নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত হলেও আপনার সাফল্যতা পেতে চলেছেন। কর্মজীবনে নতুন কোনো পরিকল্পনা আপনারা নিয়ে আসতে পারেন যেটা ভবিষ্যতে আপনাদেরকে সুবিধা দিতে চলেছে এবং পরিবারের কাছ থেকে কোনো সদস্যের প্রাপ্তির কারণে আপনাদের পরিবারের সকলের কাছ থেকেই ছোটোখাটো সুখ
বা সুখের একটি ভাণ্ডার আপনারা কিন্তু পেতে চলেছেন। সুখময় পরিবেশ আপনাদের ঘরে দেখা দিতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে এবং ব্যবসার দিক থেকে অর্থ উপার্জনের অনেক উপায় কিন্তু আপনাদের মাথায় আসতে চলেছে, খুলতে চলেছে। সামাজিক প্রতিপত্তি আপনাদের বাড়তে চলেছে, সমাজে মান সম্মান পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে। ধর্মীয় কাজেও কিন্তু আপনারা বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন। তারপরের রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, এই ফেব্রুয়ারি মাসে ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের শুভ নিয়ে আসতে চলেছে, শুভ লাভ দেখা দেবে, সুচারু করে তুলতে চলেছে আপনাকে কর্মক্ষেত্রে সমস্ত দিক থেকে সুচারু করে তুলবে, অগ্রগতি দেখা দেবে আপনাদের। ব্যবসা বাণিজ্যের দিক থেকে একটু হলেও সতর্ক থাকতে হবে, অন্যকে খুব বেশি বিশ্বাস করবেন না তুলা রাশি, এবং প্রেম জীবন বা সম্পর্কের দিক থেকে কিন্তু ইতিবাচক পরিবর্তন দেখা দিতে চলেছে। তবে ভুল বুঝাবুঝি দূর হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের গুরুত্বপূর্ণ পরিবর্তন করবে। যদিও কিছু পরিবর্তন ইতিবাচক হতে চলেছে, কিছু পরিবর্তন চ্যালেঞ্জিং পূর্ণ হয়ে উঠতে চলেছে। তবে চাকরিজীবীদের জন্য এই মাসটা কিন্তু অনুকূল থাকতে চলেছে। ব্যবসায়িকরা যারা রয়েছেন, ব্যবসায় নতুন কোনো সুযোগ পেতে চলেছেন, নতুন কোনো পরিবর্তন করতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে বা কর্মজীবনে কাজের ক্ষেত্রে দীর্ঘ ভ্রমণ আপনাদের কিন্তু হতে চলেছে, দূরবর্তী ভ্রমণ, যা আপনাদের উপকার প্রমাণিত হতে চলেছে। ব্যবসার দিক থেকে যদি দেখা যায়, মাসের মাঝামাঝি সময়ে আপনাদের কিন্তু বদলি বা ট্রান্সফারের যোগ দেখা যায়, কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। আর্থিক পরিস্থিতি যদি দেখা যায়, কর্কট রাশির জাতক জাতিকার অর্থ ইনকাম বাড়তে চলেছে, আয় হবে। তবে পরিবার কিংবা বাড়ির কোনো মেরামত সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে, যার জন্য প্রচুর ব্যয় হতে পারে। এই যে রাশিগুলির আমি কথা জানালাম, সেই রাশিগুলি ফেব্রুয়ারি মাসে এই ত্রিগ্রহী মহাসংযোগে বিশেষ শুভলাভ কিন্তু পেতে চলেছে। এক কথায় সুবর্ণ সুযোগ তাদের কিন্তু আসতে চলেছে অর্থনৈতিক দিক থেকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তবে সর্বোপরি আপনার জন্মছকে গ্রহের গোচর কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার। আপনার জন্মছকে যদি এই 3টি গ্রহ খারাপ অবস্থায় থাকে বা কোনো পাপগ্রহের সাথে যুক্ত রয়েছে বা নিচস্থ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিছুটা পরিমাণে হলেও আপনি কিন্তু খারাপ রেজাল্ট পেতে পারেন। তবে আপনার জন্মছকে যদি গ্রহগুলি ভালো অবস্থায় থাকে বা আপনার ন্যাটাল চার্ট কি বলছে, কোন গ্রহের ফল আপনাকে খারাপ দিচ্ছে বা কোন গ্রহ আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে, তা শুধুমাত্র আপনার ব্যক্তিগত জন্মছক দেখেই কিন্তু বলা সম্ভব। যারা নিজস্ব জন্মছক বিচার করতে ইচ্ছুক রয়েছেন, তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475633334। এটি বুকিং নাম্বার, সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। এই 3টি গ্রহের অর্থাৎ ত্রিগ্রহী মহাসংযোগ এই 6টি রাশির জাতক জাতিকাদের জীবনে এক কথা অর্থের ঝড় নিয়ে আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।